আপনারা দেখছেন চ্যানেল আই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দূরের ও কাছের, দেশের এবং প্রবাসের প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে শান্তির ডাক অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শান্তির ডাক অনুষ্ঠানটিতে আমন্ত্রিত হয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে তাশরিফ এনেছেন। অনুষ্ঠানের শুরুতেই আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নিদায়ে ইসলাম এই সংস্থার সম্মানিত চেয়ারম্যান ফরাজিকান্দির হযরত পীর সাহেব কেবলা আল্লামা শেখ মনজুর আহমেদ আল ওয়াইসি আর রিফাই। আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বর্তমান ইউডা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর প্রফেসর ইমাজউদ্দিন আমাদের মাঝে রয়েছেন। আমাদের মাঝে আরও রয়েছেন এই উপমহাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী, সাবেক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বর্তমান সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ শমশের আলী আমাদের মাঝে রয়েছেন। আলোচনার বিষয় কিন্তু আপনারা আগেই শুনেছেন, শান্তির ডাক। পৃথিবী যখন অশান্ত হতো, আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠাতেন অঞ্চল ভিত্তিক। একই সময় অনেক পয়গম্বরও পৃথিবীতে ছিলেন। তারা এসে মানুষকে শান্তির ডাক দিতেন। মানুষ তাদেরকে বিদ্রূপ করত, অত্যাচার করত, সবকিছু নীরবে সহ্য করে শুধুই শান্তির দিকে আহ্বান করতেন। নবীদের ধারাবাহিকতা যখন শেষ হয়ে গেল, সরকারে দো আলম থেকে আসলো আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনদের পালা। নবীদের নায়েব হিসেবে, নবীগণের ওয়ারিস হিসেবে আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন তারা এই কাজটি করতে লাগলেন এবং তারা যাবতীয় অত্যাচার সহ্য করে শুধুই মানুষকে শান্তির উপরে একত্রিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আপনারা জানেন, এই উপমহাদেশে মধ্যপ্রাচ্য থেকে গাউসুল আজম থেকে নিয়ে শুরু করে অনেক আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের রুহানি সন্তান খোলাফায়ে কেরাম তাশরিফ এনেছিলেন। তাদেরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই উপমহাদেশের কৃতি সন্তান, আমাদের উপমহাদেশের এই বাংলাদেশের কৃতি সন্তান, চাঁদপুরের কৃতি সন্তান এবং চাঁদপুরের চাঁদ বলবো আমরা, 1917 খ্রিস্টাব্দে তিনি সর্বপ্রথম এই শান্তির মশাল নিয়ে পৃথিবীতে শুভাগমন করেন। এই একটি ভূখণ্ডে চাঁদপুরে আসেন, ফরাজিকান্দিতে তিনি প্রথম শুভাগমন করেন। আমরা আজকে বিশ্ব শান্তির ডাক যিনি দিয়েছেন, আমরা তার কথা বলবো। এই শতাব্দীতে যে কজন বিশ্ব শান্তির ডাক দিয়েছেন তার মধ্যে অন্যতম আল্লামা শেখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন আল ওয়াইসি রহমতুল্লাহ আলাইহ। আমরা তারই কথা বলতে যাচ্ছি, তার জীবন এবং তিনি কিভাবে শান্তির ডাক দিয়েছেন, তিনি কিভাবে মানব বিজ্ঞানের বিকাশ ঘটিয়েছেন, তিনি কিভাবে মানুষের আধ্যাত্মিকতার উপরে চর্চা করেছেন, মানুষের কল্যাণের জন্য চর্চা করেছেন। এসব কিছু বিষয় নিয়ে প্রথমেই আলোচনা শুরু করছেন ফরাজিকান্দের আলা হযরত পীর সাহেব কেবলা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যাররাতিন আদাদা ইলমিল্লাহ। নেদা ইসলামের তরফ থেকে সকলকে মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রত্যেকটি সৃষ্টিকে একটা শৃঙ্খলার মধ্যে সৃষ্টি করেছেন। যখন এই শৃঙ্খলা ভঙ্গ হয় তখনই অশান্তি আসে। আপনি যেহেতু অশৃঙ্খলা, বিশৃঙ্খলা এগুলো আসে না, এগুলোর সন্ধান কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিশৃঙ্খলা প্রকাশ পায় সব মানুষের কাজে। তাই মানুষের এই বিশৃঙ্খলা সৃষ্টির থেকে তারা যেন বিরত থাকে, শৃঙ্খলায় আসে, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা এবং দীক্ষা দিয়ে গেছেন, যে আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টির কথা বলে গেছেন, সে তারই ধারাবাহিকতায় তার ওয়ারিসগণ, আল্লাহর ওলিগণ, তারা এই মানুষের জন্য সেই তরিকতের সন্ধান দিয়েছেন। শরীয়তকে নিখুঁতভাবে পালন করার জন্য যেই পন্থা, তাকেই তরিকত বলে। তরিকতের
যত নিয়ম পদ্ধতি এ পর্যন্ত আবিষ্কার হয়েছে তা বদগুণগুলো বর্জন করার জন্য, বদ অভ্যাস ত্যাগ করার জন্য, আর সদ্গুণ অর্জন করার জন্য। এতে দেখা যায় সবচেয়ে বড় জিনিস যে মাধ্যম, আল্লাহ তাআলা জিকিরকে মাধ্যম করে দিয়েছেন। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, দিলের শান্তি জিকিরের মাধ্যমে। অতএব এই জিকিরের পদ্ধতি যুগে যুগে আরো উন্নত হচ্ছে এবং এতে আরো শান্তির ব্যবস্থা হচ্ছে। যদি শান্তি চায় তাহলে এই জিকিরকে অবলম্বন করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি তোমরা না জানো তাহলে জিকিরওয়ালাদের কাছে জিজ্ঞেস করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তো আল্লাহ তাআলা এই জিকিরওয়ালাদেরকেই ওলি আল্লাহ বানান, সংস্কারক বানান, ইমামত তরিকত বানান, আধ্যাত্মিক জগতের আবিষ্কারক বানান। এ পর্যন্ত আমরা দেখেছি প্রথম যুগে যেমন এক মুখে মানুষ জিকির করে, এটা আমরা বুঝি, এক মুখে কথা বলে। আধ্যাত্মিক বিজ্ঞান বলে যে না, মানুষ আরো মুখে কথা বলে, যেমন 6 মুখে কথা বলে, 10 মুখে কথা বলে। পরবর্তীতে বোঝা গেল যে 70,000 মুখে কথা বলে। প্রতিটি লোমকূপ এক একটা মুখ, যেগুলা লতিফা বলা হয় বা সূক্ষ্ম। কিন্তু ইমামত তরিকত রাদিয়াল্লাহু আমাদেরকে জানিয়ে দিলেন যে না, আগুন, পানি, মাটি, বাতাস 10 লতিফার অন্তর আছে, কিন্তু এই আগুন, পানি, মাটি, বাতাস যার মধ্যে বিরাজ করছে সেই জিনিসটার সন্ধান আগে করতে হবে। কারণ সেখানে আগুন, পানি, মাটি, বাতাসের যেই অণু, পরমাণু, সেগুলো প্রত্যেকটার মাঝেই কিন্তু একটা গ্যাপ আছে, ফাঁক আছে, শূন্য আছে, স্পেস আছে। এটার প্রভাব ওই আগুন, পানি, মাটি, বাতাসে পড়বেই। যদি আমরা ডিভাইন রে বা আল্লাহর নূর দিয়ে এর মধ্যে থেকে অন্ধকারগুলো দূর করে দিতে পারি, সব সময়ের জন্য আলো প্রবাহিত করতে পারি, তাহলে এমন একটা অবস্থা হবে যে আলোর সমুদ্রে সমস্ত অনুপরমাণুগুলো ভাসছে। ইমাম তরিকত বলতেন যে একটা বলের মধ্যে যদি রসগোল্লা থাকে তাহলে এর চারদিকেই রস, এমনকি ভিতরেও রস। অতএব অনুপরমাণুগুলো তখন সমস্ত কিছু নূরে নুরানি হয়ে যাবে, অন্ধকারের কোনো সুযোগ থাকবে না। শয়তান প্রবেশ করে সেখানে বিভ্রান্তি সৃষ্টি করবে, তার ঘর করে নেবে, বাসা বাঁধবে, এগুলো সম্ভব হবে না। তাই কি করতে হবে? আমাদের জন্য যে ইমামত তরিকত যে সন্ধান দিয়ে গেলেন, এতে কি লাভ হবে? তিনি বলেছেন প্রত্যেকটা লতিফাতে যেমন একটা বৈশিষ্ট্য রয়ে গেছে, ঠিক খালা লতিফার মধ্যে এই বিনয়, মানুষের সমস্ত গুণের সেরা গুণ বিনয়। এই গুণ, সেখানে গুণ যখন আসবে তখন তার মধ্যে আসবে আদব। আদব আসলেই সব গুণের সমাহার ঘটবে। আল্লাহ তাআলা সৃষ্টির প্রথমেই কিন্তু আমাদের কাছে আদবের প্রতীক হিসাবে ফেরেশতাদের দৃষ্টান্ত রেখেছেন এবং বেয়াদবির প্রতীক হিসাবে শয়তানকে রেখেছেন শিক্ষার জন্য। এই আদব থাকলে কি হবে? আমরা অশান্তি সৃষ্টি হতে দেব না। আমরা শালীনতা বোধ এবং নম্রতা, ভদ্রতার মাধ্যমে যা কিছু অর্জন করা যায় সব করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুপরমাণু কাজে লাগিয়ে, এই বিজ্ঞানকে, বিশেষ বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের দুনিয়ার উন্নতি, আখিরাতে ধনী হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ দান করেন। আগুন, পানি, মাটি, বাতাস, আনাসেরে আরবা যে আবিষ্কার ইমামুত তরিকত আল্লামা শেখ সৈয়দ বুরহানুদ্দিন ওয়াইসি দিয়ে গেছেন, এবং এর একটি অবস্থান আছে, একটি কোঠা আছে যেটাতে বিনয় রয়েছে, যেটা খালা, যেটা শূন্য। এই জন্যই আল্লাহ তাআলা মানুষকে শক্তির দুটো উৎস দিয়েছেন, মানুষের ভেতরে দুটো চেম্বার দিয়েছেন। একটি হচ্ছে মানুষের মস্তিষ্ক প্রসূত শক্তি, আরেকটি হচ্ছে মানুষের আত্মার শক্তি। এবং
আত্মার শক্তির উৎস কিন্তু এই খালি জায়গা থেকেই, যে কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদব দেখিয়ে পেলেন আল্লাহর কাছ থেকে নেয়ামত, আহসানে তাকবীম, সুন্দর অবয়ব পেলেন, আত্মার জ্ঞান পেলেন, আশরাফুল মখলুকাত হলেন। আর ঠিক একই জায়গায় অনুরূপ বেয়াদবি করে শয়তান মালউন হলো, অর্থাৎ অভিশপ্ত হলো। বিষয়টি আরো বৈজ্ঞানিক আলোকে পরিষ্কার করে বলছেন ডক্টর মোহাম্মদ শমশের আলী। আমি এই ব্যাপারটি ওই যে লতিফায়ে খলা, খলা হলো আমরা যে খালি বলি, সেটা খলা আর খালি একই, এমটি, তথা স্টেশন অফ এমটিনেস। তো আমি একটা এক্সাম্পল দিয়ে এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি একটা হাইড্রোজেন অ্যাটম এঁকেছি। হাইড্রোজেন অ্যাটম খুব বড় করে এঁকেছি। হাইড্রোজেন অ্যাটমের সেন্টারে, নিউক্লিয়াসে একটা প্রোটন আছে, আর বাইরের অরবিটে একটা ইলেকট্রন আছে। প্রোটনটা পজিটিভলি চার্জ, ইলেকট্রনটা নেগেটিভলি চার্জ। এখন এই যে রেডিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসে প্রোটনটাকে যদি আমি নিউক্লিয়াস বলি, তাহলে এইখান থেকে এই অরবিট পর্যন্ত যে ডিস্টেন্স, সেটা হলো 10⁻⁻8 সেন্টিমিটার। সেটা কতখানি ডিস্টেন্স? 1 সেন্টিমিটারকে 1-এর পিঠে 8টা শূন্য যদি আমি বসাই, তা দিয়ে ভাগ করলে, অর্থাৎ 10 কোটি। 1 সেন্টিমিটারকে 10 কোটি, 1 সেন্টিমিটারকে 1/10 দিয়ে ভাগ করলে 1 মিলিমিটার, তারপরে আবার ভাগ করুন 10 দিয়ে, যা পান তাকে 10। ইনকম্প্রিহেন্সিবল, এটা আমাদের হয় না, আমরা বোধ করতে পারি না। আর এই যে প্রোটনটা, তার রেডিয়াস, এখানে সবচেয়ে সিম্পল নিউক্লিয়াস ধরেছি, এর রেডিয়াস হলো 10⁻⁻13 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারকে 1-এর পিঠে 13টা শূন্য দিয়ে শূন্য বসিয়ে ভাগ করলে যা হয়। এখন এই দুটো ডিস্টেন্সের রেশিও কি, অর্থাৎ অ্যাটমিক রেডিয়াস আর নিউক্লিয়ার রেডিয়াসের এর রেশিওটা কি? আমি এখানে রেশিওটা দেখেছি, আর অ্যাটম ডিভাইডেড বাই আর নিউক্লিয়াস, 10⁻⁻8 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10⁻⁻13 সেন্টিমিটার। তো -13 ওপরে গেলে 13 হয়ে গেল, তাহলে এটা হলো 10⁵। 10⁵ মানে 1 লক্ষ। এর অর্থ হলো এই যে আমি যদি হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াসটাকে বিরাট বড় করে দেখাই, এর সাইজ তো আপনাকে বললাম 10⁻⁻13 সেন্টিমিটার, কিন্তু যদি বিরাট বড় করে দেখায়, 1 মাইল দেখায়, তাহলে ওই প্রোটন থেকে ইলেকট্রনটা রয়েছে 1 লক্ষ মাইল দূরে। এখানে নিউক্লিয়াসটা হলো প্রোটন, 1 মাইল ধরলে ইলেকট্রনটাতে 1 লক্ষ মাইল দূরে, মাঝখানে কিছু নেই, সেই জায়গাটা খালি। তাহলে দেখা যাচ্ছে এটাই প্রমাণ করে যে ম্যাটার ইজ মোস্টলি এমটি। আমি আরেকটি ছোট্ট ক্যালকুলেশন করছি, যে আমরা একটা ডেনসিটি বলি, ঘনত্ব। তার মানে কি, একটা লুডুর ছক্কার মতন যদি 1 সেন্টিমিটার এদিকে, 1 সেন্টিমিটার চওড়া, 1 সেন্টিমিটার উঁচু, লম্বা, চওড়া, উঁচু সবই যদি আমি 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে একটা কিউব নিই, তাতে যদি আমি পানি ভরি, তাহলে সেটাকে আমরা 1 গ্রাম বলি। সেরকম 1 সিসি ওয়াটার 1 গ্রাম। ওইটাতে যদি সোনা দিয়ে ভরি, যতটুকু ওজন, সেটা হলো সোনার ঘনত্ব। আবার যে কোনো পদার্থ দিয়ে ওইটা যদি ভরি, তাহলে ওই 1 সিসির ওজন যে এটা ঘনত্ব। যে পদার্থ দিয়ে এই প্রোটনটা তৈরি, বা প্রোটন নিউট্রন তৈরি, যেটাকে আমরা নিউক্লিয়ার ম্যাটার বলি, তা দিয়ে যদি এইটা ভর্তি করি, তাহলে ডেনসিটি হলো মাস ডিভাইডেড বাই ভলিউম। এখানে হাইড্রোজেন যে নিউক্লিয়াস, যে প্রোটন, এর ম্যাস হলো 10⁻⁻27 কেজি, ডিভাইডেড বাই, এটাকে যদি স্ফেরিক্যাল ধরে নিই, 4π/3 r³, আর হলো 10⁻13 সেন্টিমিটার। এই ক্যালকুলেশনটা শেষ পর্যন্ত আসে 10⁻12 কেজি পার সেন্টিমিটার কিউব। অর্থাৎ যে পদার্থ দিয়ে নিউট্রন প্রোটন তৈরি, তা দিয়ে যদি আমি এই কিউবটাকে ভর্তি করি, তাহলে এই 1 সিসি নিউক্লিয়ার ম্যাটারের ওজন 10⁻12 কেজি হয়। এটা কত? পৃথিবীর 600 কোটি লোককে যদি এক দাঁড়িপাল্লায় মাপা যায়, এবং 1 সিসি এইটুকু যদি অন্য দাঁড়িপাল্লায় করা যায়, দেখা যায় যে অলমোস্ট ব্যালেন্স হয়। তাহলে 1 সিসি ম্যাটার, 1 সিসি নিউক্লিয়ার ম্যাটারের ওজন পৃথিবীর সমস্ত লোকের ওজনের সমান। আমাদের বডি, এইটা সবই ফাঁকা জায়গা, কিন্তু আমাদের ম্যাটার যেটা, সেটা
ওই নিউক্লিয়ার ম্যাটার সে ডেন্সিটি অত্যন্ত বেশি। তাহলে এখন বিনয় আসছে কোথায়? এই 1 সিসির ওজন যদি 10⁻12 কেজি হয়, আর আমার ওজন যদি 70 কেজি হয় বা 100 কেজিও যদি কেউ হন, তাহলে এই 100 কেজি 10⁻12 কেজির মধ্যে তার মানে হলো 1000 কোটির মধ্যে 1 ভাগ। অর্থাৎ এই 1 সিসির মধ্যে যা আছে, 1 সিসি কিউবিক সেন্টিমিটারের মধ্যে যা পদার্থ, তার ওজন, তার 1000 কোটি ভাগের 1 ভাগ হচ্ছি আমি। তাহলে আমি কত ক্ষুদ্র, কত ক্ষুদ্র, আমি কত ক্ষুদ্র। এই যে ক্ষুদ্রতা, একটা তো বললাম যে খোলা, যেটা এমপ্টি স্পেস, আরেকটি বললাম যে এইখানে বোঝা যায় যে আমি আসলে একটা বিরাট দেহ নিয়ে করছি, কিন্তু আমি নিউক্লিয়ার ম্যাটারের তুলনায় আমি কত ক্ষুদ্র। এই জানার পরে কিন্তু একটা বিনয় আসে। আর সেই বিনয় যখন আসে, যখন অস্ত্রের অহংকার না হয়, যখন জ্ঞানের অহংকার মানুষের না হয়, যখন অন্য সব ধরনের অহংকার, সম্পদের অহংকার না হয়, তখন কিন্তু মানুষ মানুষকে ভালোবাসতে শেখে। মানুষ মানুষের ক্ষুদ্রতা, মানুষের বিশাল মনটাকে বিশাল করে দেয়। এই তখনই কিন্তু আসল শান্তি আসে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানুষকে অবশ্যই বিনয়ী হতে হবে, মানুষকে অবশ্যই ভালোবাসা তার মনে জাগাতে হবে অন্য জীবকুলের প্রতি। সত্যি আল্লাহকে ধন্যবাদ দিতে হয় ডক্টর মোহাম্মদ শামসুল আলী সাহেবের বিজ্ঞানের আলোকে মানুষের শূন্যতাটা যেভাবে দেখালেন। একজন মানুষ কেন বিনয়ী হবে? যদি সে লক্ষ্য করে যে আমার ওজন কত। আমরা সারা বিশ্বের মানুষ ওজন দিলে 1 সিসি বরাবর আমরা হই। সে মানুষের অহংকারের কি রয়েছে? এই জন্যই তরিকার ভিতরে ইমামুত তরিকাত সেটাকে প্রকাশ করে দিয়েছেন, অহংকার করবার মানুষের কিছু নেই। ইমামুত তরিকাতের প্রকল্প নিয়ে কথা বলছেন এখন সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউডার উপাচার্য, বর্তমান উপমহাদেশের প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর প্রফেসর ইমাজউদ্দিন কথা বলছেন। যুগে যুগে বহু খ্যাতিমান, বহু কৃতি ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছে এবং তাদের স্পর্শধন্য হয়ে আজকে এই বাংলাদেশের মাটি উর্বর হয়েছে। আমি এই কথাগুলো বলতে চাই এই জন্য যে চাঁদপুরের কিছুক্ষণ আগে আপনি তো বললেন চাঁদপুরের চাঁদ কৃতির সন্তান ইমামুত তরিকাত শায়েখ সৈয়দ মোহাম্মদ বুরহানুদ্দিন, তিনি এমন একটা সময়ে এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং কাজ শুরু করেছিলেন পরবর্তী সময়ে, যখন এদেশে অবহেলিত, বঞ্চিত, দরিদ্র ব্যক্তিদের সামনে আসার কোনো আলো ছিল না। যতক্ষণ পর্যন্ত না এই ধরনের ব্যক্তিবর্গকে এই জনসমষ্টির মধ্যে একটা আত্মবিশ্বাস জাগ্রত করা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তাদের নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন না করা হচ্ছে, তাদের সম্ভাবনা সম্পর্কে সচেতন না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে দিয়ে তেমন কোনো বড় কাজ অথবা সমাজে তার যে ভূমিকা, এই ভূমিকা পালন করা সম্ভব নয়। এই জন্য তিনি একদিকে ছিলেন উচ্চশিক্ষা, আধুনিক শিক্ষা শিক্ষিত গ্রাজুয়েট, অন্যদিকে ছিলেন আধ্যাত্মিক শিক্ষায় মস্ত বড় কামেল পুরুষ। এই দুয়ের সমাবেশ ঘটিয়ে তার মধ্যে এই চিন্তা ভাবনা সূচনা হয় যে আমি আমার চারপাশের মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত সুশিক্ষিত করে তুলতে না পারছি, যতক্ষণ পর্যন্ত কর্মক্ষম করে আত্মবিশ্বাসে বলিয়ান করে না তুলতে পারছি, তারা তাদের ভূমিকা পালন কিছুতেই করতে পারে না, করা সম্ভব না। এই জন্য তিনি তার কর্মকাণ্ডের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের সেবা, রোগীদের সেবা শুশ্রূষা করার জন্য সংস্থান তৈরি করা, শিক্ষা দানের জন্য বিভিন্ন পর্যায়ে প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এমনকি উচ্চতর শিক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত তৈরি করেছেন। একটি কথা উল্লেখ করতে চাই যে ইউনেস্কো, সবাই জানি জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান সংক্রান্ত যে সংস্থা, তার ভূমিকায় লেখা আছে যে সংঘাতের চিন্তা ভাবনা বা স্পৃহাটা জাগ্রত হয় মানুষের মধ্যে। শান্তির ডাক এই অনুষ্ঠানের সাথে সাযুজ্যপূর্ণ করে কথাগুলো বলতে চাই যে তিনি অনুভব করেছিলেন
এবং সবাই আমরা জানি যতক্ষণ পর্যন্ত মানুষের মনে শান্তির প্রক্রিয়ার সূচনা না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত শান্তির কথা বলে যেতে হবে, আমাদের শান্তি আসবে না। এবং শান্তি প্রতিষ্ঠার প্রাথমিক পর্যায় হলো শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার আলোতে সবাইকে আলোকিত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন। এবং শুধু এদেশে না, বিদেশে পর্যন্ত নেদায়ে ইসলাম বলে যে প্রতিষ্ঠানটি, এই প্রতিষ্ঠানটি চারদিকে ছড়িয়ে আছে আর কি। এই ধরনের শিক্ষা প্রয়োজন শান্তির জন্য, যে ব্যবহারিক জীবনকে সুখকর করার জন্য, স্বাচ্ছন্দ্যপূর্ণ করার জন্য বিজ্ঞান চর্চার যেমন কোনো বিকল্প নেই, এবং নব নব প্রযুক্তি আবিষ্কারের যে প্রচেষ্টার কোনো বিকল্প যেমন নেই, সাথে সাথে মানুষের মনটাকে সুরুচি সম্পন্ন করা, সুনীতি সম্পন্ন করা, সুন্দর ভাবনায় ভরে তোলার যে প্রচেষ্টা, এরও কোনো বিকল্প নেই। অর্থাৎ পরিপূর্ণ শিক্ষা, সুশিক্ষার চিন্তা ভাবনা যদি আমরা করি, এই দুটো উপাদানে সমৃদ্ধ হয়ে শিক্ষা সুশিক্ষায় পরিণত হয়। বিজ্ঞান, প্রযুক্তির শিক্ষা, ব্যবহারিক জীবনের আধুনিক বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষা, সাথে সাথে ওই নীতি এবং ধর্মবোধ, সৃষ্টিকর্তার প্রতি বিনয়, যে কথা এতক্ষণ আলোচিত হলো, এই বিনয় এবং তার সম্পর্ক মানে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বোধ, এই সবগুলো মিলিয়ে সুশিক্ষা। এবং তার যে কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন, শরিয়াকান্দির কথা তো সবাই জানেন, যে ছোট্ট বাচ্চারা একদিকে যেমন তার আধুনিক শিক্ষা শিক্ষিত হচ্ছে, সাথে সাথে ওই নীতিবোধ এবং ধর্মীয় যে অনুপ্রেরণা পাওয়ার যে শিক্ষা, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বোধের যে শিক্ষা, এই দুইয়ের সম্মিলন ঘটিয়ে তিনি শিক্ষা ব্যবস্থাকে নতুন ছাঁচে, নতুন ভাবে ঢালাই করতে চেয়েছিলেন। এই শিক্ষার ক্ষেত্রে এই জন্য একদিক থেকে আমি বলি তিনি অন্যতম পুরোধা এবং অন্যতম পথ প্রদর্শক সুশিক্ষার জন্য। আমরা আজকে আমাদের সমাজে সংঘাত দেখি, বিভিন্ন পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা দেখি, একের প্রতি অপরের ভালোবাসার অভাব দেখি। এই অবস্থা থেকে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ পেতে হলে, সমাজ জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, তিনি যে শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছেন এই প্রজন্মকে, তার পরিপূর্ণতা আনয়ন দরকার। এবং আমি বিশ্বাস করি তাঁরই যোগ্য উত্তরসূরি শেখ মঞ্জুর আহমদ সাহেব এখন যেভাবে কর্মরত রয়েছেন, এই প্রক্রিয়া যদি আর একটু অগ্রসর মনে হয়, তাহলে যেখানে সূচনা হয়েছিল যে মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে, তার পরিপূর্ণ ফল এই নতুন প্রজন্ম পেয়ে বাধিত হবে, ধন্য হবে। প্রফেসর ডক্টর এমাজউদ্দিন বড় চমৎকার করে বললেন, ব্যবহারিক জীবনের সৌন্দর্যের জন্য তেমন তিনি যেমন প্রযুক্তি ও শিক্ষার প্রতি জোর দিয়েছিলেন, আধ্যাত্মিক উন্নতির জন্য তিনি তাসাউফ চর্চার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর সেই জন্য তিনি বড় বড় উচ্চ শিক্ষা সম্পন্ন প্রতিষ্ঠানও তিনি করেছেন। যেমন আমরা মনে করতে পারি ঢাকার শেখ বুরহানুদ্দিন কলেজের কথা। এসব প্রতিষ্ঠান মানুষের জীবন অত্যন্ত ছোট, কিন্তু এমন কিছু কাজ করে যায় যা পরবর্তীতে হাজার বছর মানুষকে স্মরণ রাখে, অমর করে রাখে। শেখ সৈয়দ বুরহানুদ্দিন ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি তাদের একজন, যাকে হাজার হাজার বছর ধরে অমর করে রাখবে এই নেদায়ে ইসলামের মাধ্যমে। আমরা তার আত্মার প্রতি আমরা ফাতিহা শরীফ পাঠ করতে পারি, আমরা উপঢৌকন পেশ করতে পারি, এবং এমন মানুষের জন্য আমরা দোয়া করতে পারি, এমন প্রতিষ্ঠানে আমরা সহযোগিতা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।